বিশেষ করে এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা প্রায় আমাকে প্রশ্ন করছেন যে দাদা আমরা বার্থ সার্টিফিকেটগুলো কীভাবে বানাবো। যাদের বার্থ সার্টিফিকেট নাই বিশেষ করে তারাই ফোনও করছেন বা আপনারা আমাকে জানছেন যে বার্থ সার্টিফিকেট বানাতে কি কি ডকুমেন্টস লাগে এবং কিভাবে বানাবো, প্রসিডিংটা কি। আমি এই সম্পূর্ণ এই ভিডিওতে পুরো প্রসিডিংটা আমি বলছি এক এক করে পুরো, আপনাদের অনুরোধ থাকলো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং স্কিপ করবেন না। তো প্রথমে আসা যাক যে প্রথমত আপনাদের প্রথম কাজটা কি হচ্ছে। প্রথম কাজ হচ্ছে আপনাদের কোর্টে গিয়ে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট করা। এফিডেভিটটা কি কি ডকুমেন্টস লাগবে, যে করছে ক্যান্ডিডেট যে করবে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা স্কুলে অ্যাডমিট থাকলে অ্যাডমিট, তার এবং তার বাবা মায়ের আধার কার্ড থাকলে হবে, যদি মারা যায় তাহলে ডেথ সার্টিফিকেট লাগবে। এটি হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের জন্য। এবং তার সঙ্গে যে একটা 55 নম্বর ফর্ম বের করতে হবে কোর্ট থেকেই, ওটা কোর্টের আশেপাশে থেকে হবে, একটা চালান কাটাতে হবে, পুরো ফর্ম নিয়ে পুরো ফর্ম সেটটা তৈরি করতে হবে। এবং যখন এগুলো কোর্টের কাজ হয়ে যাবে তারপরে নেক্সট স্টেপটা হচ্ছে আপনি যখন এলাকায় আসবেন, যার নামে যেহেতু যার নাম দিয়ে জন্ম সার্টিফিকেটটা হচ্ছে, যে ক্যান্ডিডেট তার থেকে মোটামুটি 10 থেকে 15 বছর বয়স্ক বড় যারা বয়সে, তাদের কিন্তু সিগনেচার লাগবে 5 জনের গ্রামের। এই 5 জনের যখন সিগনেচার হয়ে যাবে তারপরে আপনাদেরকে গ্রামের প্রধান এবং গ্রামের মেম্বার এবং প্রধানের এক্সিকিউটিভ প্রধান, এই 3 জনের সিগনেচার লাগবে। এই 3 জনের সিগনেচার হওয়ার পরে আপনাদের তারপরে নেক্সট ধাপটা কী হবে, আপনাদের যে দায়মা বা অঙ্গন অধিকারী বা যারা আশাকর্মীরা আছে এদের সই নিতে হবে। এদের সই নেওয়ার পরে একবার আপনারা অনলাইনে আপডেট করবেন, পুরো যা ডকুমেন্টস রয়েছে সবটাকে অনলাইনে আপডেট করবেন। হ্যাঁ, যেটা 5টা সাক্ষী ভুলে গেলাম, 5টা সাক্ষীর আধার কার্ড আর ভোটার কার্ড অবশ্যই নেবেন এবং তাদেরকে সিগনেচারটা করে নেবেন। সিগনেচার করার পরে তারপরে গিয়ে আপনারা সমস্ত যখন সিগনেচার হয়ে যাবে, সবার সাক্ষী প্রমাণ সব হয়ে যাবে, তারপরে আপনারা সবাই তারপরে যা সবটা ডকুমেন্টস আছে, যা আছে এফিডেভিট থেকে শুরু করে প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা অনলাইনে ভেরিফাই করবেন বা আপডেট করবেন। অনলাইনে আপলোড করার পরে আপনারা নেক্সট স্টেপ হচ্ছে বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে জমা করে দিতে হবে। জমা করার পরে আপনাদের মোবাইলে কিন্তু একটা মেসেজ আসবে, সেটা মেসেজ আসতে সেই যে মেসেজটা আসতে একটু সময় লাগবে। আবার সেই বিডিও অফিস থেকে পুনরায় কোর্টে পাঠাবে এসডিও অফিসে। এসডিও অফিস যখন আপনাদের ওটাকে অ্যাপ্রুভাল করে দিবে তারপরে আপনাদেরকে অনলাইনে ওটার নামটা দেখাবেন। অনলাইনে ওই নামটা দেখাবে, তখন আপনারা নিজের মোবাইল থেকে বা ওটিপি আসবে বা একটা নম্বর আসবে, এই নম্বরটাকে দিয়ে অনলাইন থেকে আপনারা অবশ্যই ওই জন্ম সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবেন। এবং দ্বিতীয় কথা বলছি, যারা সাবধান হয়ে যান, যারা হয়তো বলছেন যে কি আমরা শর্ট ডেটে আমাদেরকে করে দিচ্ছে কোনো দালালের মারফতে বা আর কোনো মারফতে, সেখান থেকে কিন্তু আপনারা সাবধান হন। ওটা কিন্তু অনেকেরই জাল সার্টিফিকেট হয়ে যাচ্ছে। আপনারা একটু সাবধান থাকুন, সতর্ক থাকুন। এই ভিডিওটা যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই ভাই আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু বাচ্চা আছে, একটু ওদের আওয়াজটা আসছে, ফ্যামিলি বুঝতে পারছেন, একটু মেনটেন করে নেবেন। তার আগে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আপনাদের কোনো আর প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, কমেন্টে বলে যাবেন।